গরম শহরে প্রচুর জাম থাকে, সেই জন্য একটু রাত করে যাইতেছি যেহেতু একটু জামটা না পাই। একটা ছেলের সবচাইতে কষ্টের মুহূর্ত আমি মনে করি এটা, আমি যখন শহরের উদ্দেশ্যে রওনা দিব তখন আব্বা আম্মুর থেকে বিদায় নিই। ভাই বিশ্বাস করেন এত খারাপ লাগে আমার, তখন পরিস্থিতির শিকার চলে যেতে হবে আব্বা আম্মুর থেকে বিদায় নিয়ে শহরে, তখন এত খারাপ লাগে। বউ যাবে গান শহরের উদ্দেশ্যে, দেখতেছেন, দোয়া করবেন সবাই। অন্ধকারে যেতেছি, এখন সময় মনে হয় কত 8টা। তো আমার রাতের অন্ধকারে শহরে যাওয়ার কারণ হচ্ছে, রাত করে যাওয়ার কারণ হচ্ছে চট্টগ্রাম শহরে প্রচুর জাম থাকে, সেই জন্য একটু রাত করে যেতেছি যেহেতু একটু জামটা না পাই। যদি রাস্তাটা ক্লিয়ার হয় তাহলে আমি 1 ঘন্টায় একদম আমাদের বাসায় ঢুকতে পারবো। আর যদি জাম থাকে ভাই, সবসাথে বাইক রাইড করার সময় সবসাথে প্যারা লাগে ওই জামটা আর কি, অতিরিক্ত ওই জামটা। বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা বা হেলমেট মাথায় দিয়ে বাইরে বা কী করবো, আর এত গরম। তো সবাই দোয়া করবেন। দেখলেন তো ভাই, খুব কষ্টের মুহূর্ত, বাড়ি থেকে যাইতেছি, এই জন্য বাড়িতে আসতে মন চায় না। বাড়িতে আসলে কিন্তু আর ওদিকে যাইতে মন চায় না শহরের দিকে, এই জন্য বাড়িতে আসি না। চেষ্টা করবো 2-3 মাস একবার আসার, এই জন্য এক প্রকারে না আসতে পারলে ভালো, তাহলে আর কষ্ট হয় না আর কি যাইতে। পরবর্তী যাইতে বিদায়ের সময়টা খুব কষ্টের। তো আমি বের হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ রাতের অন্ধকারে চলে যাব চট্টগ্রাম শহরে, সবাই দোয়া করবেন। তো এটা দেখালাম আর কি, যে ছেলেদের কষ্টের সময় বাড়িতে বের হওয়ার সময় আমার থেকে বিদায় নিলাম, ছোটো বোন থেকে বিদায় নিলাম, ছোটো বোনকে হাত খরচ দেওয়া চলে আসার সময়। তো এটা আর কি। তো দেখতেছেন আমাদের এলাকার রুট। এখন আমি আর একটা জিনিস চেষ্টা করব, আমি যাওয়ার সময় চেষ্টা করব যে একটা যেহেতু টিপ নিতে পারি, যেহেতু শহরে যাব, আমার পিছনে সিটটা খালি, আমি দেখবো যে একটা ভাড়া নিতে পারি কিনা, দেখি। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।